একটি শান্ত গ্রামে ছোট্ট কুঁড়ে ঘরে রিনা নামে এক গরিব মা ও তার ছেলে রাজুকে নিয়ে থাকতেন। ভোরে পাখি ডাকতো শুনে রিনা ঘুম থেকে উঠতেন এবং সংসারে কাজ শুরু করতেন। রিনা অন্য বাড়িতে কাজ করতেন, সারাদিন কঠোর পরিশ্রম করেও খুব সামান্য টাকা পেতেন। তবুও তিনি কখনো হতাশ হতেন না। রাজু স্কুলে পড়তো, সে বড় হয়ে শিক্ষক হতে চাইতো, কিন্তু বই খাতা কেনার টাকা অনেক সামান্য থাকতো না। একদিন স্কুলে শিক্ষক নতুন বই আনতে বললেন। রাজু চিন্তিত হয়ে বাড়ি ফিরল। রাজু কাঁদতে কাঁদতে মাকে বলল। রিনা বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। রিনা আরো বেশি কাজ করতে শুরু করলেন। সকালে মাঠে, দুপুরে বাড়িতে, রাতে কাজ সেরে অতিরিক্ত পরিশ্রম। রিনা অসুস্থ হয়ে পড়তেন, তবুও তিনি ছেলের সামনে হাসি মুখে থাকতেন। এক গ্রামে বৃদ্ধ রিনাকে কষ্টে দেখে কিছু কাজের ব্যবস্থা করে দিলেন। রিনা অল্প অল্প করে টাকা জমাতে লাগলো। অবশেষে তিনি রাজুর জন্য নতুন বই ও খাতা, একটি ব্যাগ কিনে আনলেন। বই পেয়ে রাজু খুব খুশি হলো। সে মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। রাজু দিন রাত পড়াশোনা করতে লাগলো। এক রাতে প্রচন্ড ঝড় তাদের কুঁড়ে ঘরের ক্ষতিগ্রস্ত হলো। নতুন সংসারের অবস্থা আরো খারাপ হয়ে গেল। রিনা হাল ছাড়লো না, তিনি আবার ঘর মেরামতের জন্য কাজ শুরু করলেন। রাজু একটি রচনার প্রতিযোগিতায় অংশ নিলেন। রাজু প্রথম স্থান অর্জন করলেন। সে বই ও কিছু অর্থ পুরস্কার পেয়ে রিনা ছেলের সফলতা খুব গর্ব অনুভব করলেন। রাজু শহরে পড়তে যাওয়ার স্বপ্ন দেখতে লাগলো। রাজু কঠোর পরিশ্রমের শহরে পড়াশোনার নতুন বন্ধু, বিভিন্ন বাধা ও সংগ্রামের গল্প। রাজু কলেজের সেরা ছাত্র হলো। শিক্ষকরা তাকে উৎসাহ দিলেন। রাজু শিক্ষা হিসেবে চাকরিও পাবে। সে নিজের গ্রামে ফিরে আসার গ্রামের শিশুদের জন্য একটি স্কুল গড়ে তোলার চিন্তা ভাবনা নিয়েছিল। গ্রামের মানুষ রিনাকে সম্মান দেয়। রিনা ও রাজু গ্রামের মাঠে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন। রিনা বলেন, পরিশ্রম আর সফলতা কখনো বৃথা যায় না। মায়ের ত্যাগ, ভালোবাসা ও পরিশ্রম সন্তানের জীবন সফল পথ তৈরি করে। আমাদের গল্পটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।